হঠাৎ করে আমাদের অবস্থান, কারণ আপনারা জানেন যে আমাদের 7 কলেজের ইউনিভার্সিটি করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে। তো আমাদের এখন আমরা বলেছিলাম যে ইউনিভার্সিটির আন্ডারে যে 24-25 সেশন আসতেছে তাদের যেন সিট সংখ্যা কমিয়ে এনে ভর্তি করা হয়। সেই হিসেবে আমরা গত 5 তারিখে সব জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি। ঢাবির ভিসি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। আজকে শুধু আমরা গিয়েছিলাম তাদেরকে জানতে যে আমাদের দাবি তারা মানছে কিনা বা কতটুকু কার্যকর করা হচ্ছে। কিন্তু উনি আমাদেরকে অপমান করেছে, আমাদের উপর চিল্লা পাল্লা করেছে এবং আমাদেরকে বের করে দিয়েছে রুম থেকে। বলছে তোমরা এখানে বের হয়ে যাও, তোমাদের সাথে কথা বলতে চাই না। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি, ঘটনাটি করেছে 5:30টার দিকে। হ্যাঁ, 5:30টার দিকে আমরা ওনার অফিস রুমে ছিলাম। উনি আমাদের সাথে অনেক খারাপ রুড বিহেভ করেছে। আমরা এর জন্য এখানে অবস্থান কর্মসূচি করছি। উনি যে পর্যন্ত এই ব্যবহারের জন্য আমাদের কাছে ক্ষমা না যাবে সে পর্যন্ত আমরা রাস্তা থেকে যাচ্ছি না। 7 কলেজে কোনো দাবি আছে? 7 কলেজে আসছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 7 কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, প্রভিসি তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি চার, প্রভিসি তুই কই যাবি, এই মুহূর্তে ক্ষমা চাবি। আপনারা জানেন আমরা 7 কলেজ দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আসতেছিলাম। এই বিশ্ববিদ্যালয়ের দাবির জন্য সরকার আমাদেরকে একটা কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য কাজ করতেছে। বাট আমাদের যে 24-25 সেশন আছে, যারা 7 কলেজে নতুন করে ভর্তি হবে তাদের এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে হওয়ার জন্য এবং আসন সংখ্যা সীমিত করার জন্য আমরা গত 5 জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রক্টোরিয়াল বডি, ডিন এবং প্রভিসিকে স্মারকলিপি এবং আবেদনপত্র দিয়েছি। সেই আবেদনপত্র এবং স্মারকলিপির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে আমরা আজকে প্রভিসির কাছে জানতে চাই। বাট প্রভিসি তিনি আমাদেরকে অপমান করে বের করে দেন। তিনি আমাদেরকে বলেন হাউ ডেয়ার ইউ, রুম থেকে বের হয়ে যাও। তিনি আমাদের কেমনভাবে অপমান করে বের করে দেন যে আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কোনো শিক্ষার্থী না। তার এই আচরণ, উদ্ধত্তপূর্ণ আচরণ আবার আমাদেরকে স্বৈরাচারের কথা মনে করিয়ে দিয়েছে। সেই স্বৈরাচারের কথা মনে করিয়ে দিয়েছে যেই স্বৈরাচার শিক্ষার্থীদের শক্তিকে বুঝতে না পেরে আজকে তাদের গদি হারিয়েছে, ক্ষমতা হারিয়েছে, দল হারিয়েছে। ঠিক প্রভিসি আজকে সেই আচরণ করেছে, বলেছে তোমাদের 7 কলেজের সাথে আমাদের কোনো ডিল নেই। অথচ আমাদের যে বিশেষজ্ঞ টিম বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য গঠিত হয়েছিল সেই টিমে এই প্রভিসি মামুন স্যার আছে। তাহলে উনি কিভাবে আমাদের দাবিকে অযৌক্তিক বলতে পারে? একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, আসন সংখ্যা কম থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? এটাই স্বাভাবিক। কিন্তু তিনি আমাদের এই দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে রুম থেকে বের করে দেয় এবং বলে তোমাদের দাবির জন্য আমরা কোনো সমাধান দিতে পারবো না। আমাদেরকে ওখানে অপমান করে বের করে দেওয়ার পর আমরা সাথে সাথে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সায়েন্স ল্যাব অবরোধ করে দিয়েছে, কবি নজরুল সরোয়ার্দী তাদের তাঁতিবাজার লক্ষ্মীবাজার বন্ধ করে দিয়েছে এবং বাংলা কলেজ মিরপুর টেকনিক্যাল বন্ধ করে দিয়েছে। আমাদের এই অপমানের প্রতিশোধ সম্পূর্ণ 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থীদের গায়ে লেগেছে। প্রভিসিকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং আমাদের যে 5 দফা দাবি, সিট সংখ্যা কমানো, নেগেটিভ মার্কিং যোগ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যে ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষার অধিভুক্ত শিক্ষার্থীরা যে টাকাটা দিয়ে ভর্তি হয় সেই টাকাটা ইউজিসির সাথে সমন্বয় করে ব্যবহার করা, এই নিয়ে 5 দফা দাবি মেনে নিয়ে তারপর আমরা আজকে রাস্তা ছাড়বো, নাহলে 7 কলেজ পরে ঢাকা শহর ব্লক করে দিবে।
ফাউন্ডেশনে যে ভর্তি পরীক্ষা সামনে হচ্ছে 7 কলেজের, এই পরীক্ষা যাতে তারা আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্টের মাধ্যমে এবং নিজস্ব যে কমিটি হয়েছে এই কমিটির মাধ্যমে পরীক্ষার কার্যক্রম শুরু হয় এবং আমাদের যাতে পরীক্ষার নেগেটিভ মার্কটা অ্যাড করা হয় এবং আমাদের যাতে পরীক্ষার যে সিট সংখ্যাটা প্রতিটা ডিপার্টমেন্টের সিট সংখ্যা এখন বহুত, যেমন একটা ক্লাসে 50 জন বসতে পারে সেখানে 300-250 জন সিট সংখ্যা দিয়ে দিছে, সেই সিট সংখ্যাটা যাতে কমিয়ে আনে এই জন্য আমরা 5 তারিখে গিয়েছিলাম এই মামুনুল হক স্যারের অফিসের রুমে। সেখানেও তিনি আমাদের সাথে খুব কুকুরের মতো আচরণ করেছে, খুব খারাপ আচরণ করেছে। সেই আচরণের ফলে আমরা সেদিন অল্প গিয়েছিলাম, যে 7 কলেজের প্রায় 10-12 জন প্রতিনিধি গিয়েছিলাম, 7 কলেজের প্রতিনিধিরা। তো আমাদের সাথে এই খারাপ আচরণ করার ফলে আজকে আমরা সেই 5 তারিখের স্মারকলিপির যে দাবি, এই দাবি আমাদের এখনো পর্যন্ত ফলাফল তারা দেয়নি। আজকে 26 তারিখ, আজকে বিকাল 4টা বাজে আমরা তার কাছে আবার গিয়েছি যে আমাদের কি কোনো কার্যক্রম শুরু করেছেন বা আমাদের কাজ করছেন কিনা। সে আমাদের বলতেছে যে সে কোনো কার্যক্রম নাকি শুরু করেনি, সে জানেই না 5টা দাবি কি। তারপরে বলার পরে সে আমাদের সাথে আমাদের আব্দুর রহমান ভাই বলছিল যে আপনি তো ওই দিন আসার পরে বললাম যে কমিটির ব্যাপারে জানেন কিনা, সে বলতেছে যে কিসের কমিটি, কমিটি আবার কি, সে নাকি জানেই না কমিটির ব্যাপারে। সেই জন্য আজকে আব্দুর রহমান ভাই বলছে আপনি সেদিন বলছেন কমিটি নিয়ে আপনি জানেনই না স্যার, এখন যে আমরা স্মারকলিপিটা দিলাম আপনি কি বলতেছেন, স্মারকলিপিতে কি দিছি না সে নাকি পরেই দেখে নাই। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আমাদের দাবি দেওয়া, আমাদের যে কষ্ট, এগুলা কি তাদের আসলে মাথায় খেলে? সেই জন্য আমরা বলতেছি যে আপনি আমাদেরকে জানান কি করেছেন। সে আমাদেরকে কোনো কথা নেই, বাড়তি নেই, কুকুরের মতো বলতেছে বের হয়ে যাও, তোমাদের সাথে কোনো কথা নাই। এই যে খারাপ ব্যবহার করতেছে আমাদের সাথে কিসের জন্য, সেই দাবিতে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। সে আমাদের সামনে এসে ক্ষমা চাইবে এবং কমিটি থেকে সে যাতে পদত্যাগ করে, তাহলে আমরা কমিটিতে চাই না, স্বৈরাচারী যে শাসক এর আমরা চাই না। এই দাবিতে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের 7টা কলেজকে সুস্থ রাখতে ঢাকা সুস্থ থাকবে। আজকে আমরা আপনার টেকনিক্যাল ব্লক করে দিছে কবি নজরুল সরোয়ার্দী তাঁতিবাজার, আমরা এই জায়গায় এইটা কি, এইটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি না, এটা হচ্ছে ট্রেইলার। আমরা এটা ট্রেইলার দেখাইছি, পূর্ণদৈর্ঘ্য বাংলা মুভি এখনো দেখাই নাই। এখানে অভিনয় আছে 7 কলেজ, নায়ক কিন্তু 7টা। মুভিতে কি 7টা নায়ক দেখছেন? আমরা কিন্তু 7টাই নায়ক, মুভিতে 7টাই নায়ক। সুতরাং আজকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই দায়ভার 7 কলেজের না, এই দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ভার। প্রভৃতি এখানে আসবে, ক্ষমা চাইবে, 5 দফা দাবি মানবে, তারপর আমরা এই রাস্তা ছাড়বো।